ফিরে এলাম বিরতির পর। শনিবার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ মানুষজন এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছেন। বিশেষ করে আজ রবীন্দ্রনাথ নগর গ্রাম পঞ্চায়েতের শোভাপুর গ্রাম পঞ্চায়েতে মিলিতভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়। দুটি গ্রাম পঞ্চায়েতে সোনামুড়ার কাঁঠালিয়া ব্লকের অধীন এবং তারই সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মাঠে এবং শোভাপুর কমিউনিটি হলে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। দুটি ক্ষেত্রেই আয়োজিত হয় প্রশাসনিক শিবির। শিবিরে সরকারি দপ্তরের কর্মীরা, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন থেকে শুরু করে ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সবকিছুকে ঘিরে আজকের শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের, শুনুন। আমি একজন মহিলা হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই যে মোদীজির নেতৃত্বে মা বোনদের আত্মসামাজিক মান উন্নয়নের পাশাপাশি আমাদের যে অধিকার, আমাদেরকে যে সম্মান উনি দিয়েছেন, সেটা বিগত দিনে আমরা এই গ্রামীণ এরিয়ার মা বোনরা কিন্তু কল্পনাও করতে পারি। আজকে মোদীজি বলছেন যে আগামী দিনে উনি এই ভারতবর্ষে 2 কোটি আমাদের দিদিদের, মায়েদের, বোনদের উনি লাখপতি দিদি বানাবেন। শুধু উনি মুখে বলবেন চলবে না, উনি বানাবেনই। এবং যে কথাগুলি উনি বলেন সবগুলি কাজ উনি করেছেন। আমাদের 33% সংরক্ষণ, কোনো আন্দোলন করতে হয়নি মা বোনদেরকে। এখানে আমার অনেক মুসলিম ধর্মাবলম্বী আমার মায়েরা, বোনেরা আছেন। আপনাদের যে একটা সামাজিক অভিশাপ ছিল 3 তালাক, এটা কে বন্ধ করেছে? আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি। তো সুতরাং মোদীজি এই দীর্ঘ 9 বছর বুঝিয়ে দিয়েছেন যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু উপরে উঠে মানুষের জন্য একজন জনপ্রতিনিধির যে দায়িত্ব, যে ধর্ম, সেটা কিন্তু উনি পালন করেছেন। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে, তারই সঙ্গে প্রতি ঘরে সুশাসনের আয়োজন করা হচ্ছে। গোটা রাজ্যবাসীকে বিশেষ প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য চলছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সোনামুড়াতে পালন করা হলো বিশেষ শিবির। শিবিরের মধ্যে প্রদান করা হয়েছে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা আজ এলাকাবাসীদের। তবে সকলেই খুশি আজকের এই হাতের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে সোনামুড়ার সাধারণ মানুষজন। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।